এখন আমরা ঝর্ণার উদ্দেশ্যে রওনা হলাম। সব দিকে পাহাড় আর পাহাড়। এই যে হাফ প্যান্ট পরে নিলাম, হাফ প্যান্ট পরে এখন রওনা দিচ্ছি। কি হয়, অনেক ভাইরা আসছে গোসল করার জন্য। রিসাং ঝর্ণা। কি গোসল করলা? কোথা থেকে আসছো? হ্যাঁ, তোমাদের বাড়ি কোথায়? এখানেই নাকি? বেশ দূর, আজকে গোসল হবে রিসাং ঝর্ণায়। রওনা দিলাম। পাহাড় দেখেন কত সুন্দর, আমি মুগ্ধ হয়ে যাচ্ছি যত দেখি তত। আমরা বাংলাদেশকে বারবার বাংলাদেশের প্রশংসা করার দরকার, আসলে প্রশংসার যোগ্য, এটা প্রশংসার যোগ্য। তো আর একটা দিদি আছে এখানে, আরো অনেকজন আসছে, দেখেন কত সুন্দর। তারা হেল্প নিয়ে উপরে উঠছে, অনেক কষ্ট। জান কষ্ট না, ওই যে আনন্দের মাঝে, হ্যাঁ একসিলতে কষ্ট, এটা আনন্দেরই, এটা আনন্দেরই অংশ। খুবই আন্তরিক, সবাই গোসল করছে, এটা আসলে কল্পনার বাইরে। ওয়াও, হয়ে যাচ্ছে, দেখেন চলে এসেছি আমরা খুব কাছাকাছি রিসাং ঝর্ণা। এই যে ওই ওখান থেকে যে পানিটা আসছে, ওই পানিটা আবার এই পাশ দিয়ে আসতেছে, এই পাশ দিয়ে এই যে এভাবে যাচ্ছে। বেশ নিচে, বেশ নিচে। অনেক কষ্ট আসলে, নামলাম তো খুব ইজিলি নামতে পারলাম, জানি না ওঠার সময় কি হবে, মনে হয় অনেক কষ্ট হবে। এখানে কষ্টের ভিতরে আনন্দ। বন্ধু, হ্যাঁ এখানে দেখাচ্ছে যে এখানে সাবধানতা অবলম্বন করতে বলছে। ঝর্ণার আগে পাশে ভিতরে জায়গাটি খুবই পিচ্ছিল, এখানে সাবধানতা অবলম্বন করেই গোসল করা উচিত। ওয়াও, কত গোসল কোথাও করবে না, গোসল এখন আমরা গোসল করবো, কেটে যাবে তাই। এই দেখেন, বয়স মানে না কিছু, বয়স ভালোবাসার টানে বয়স মানে না কিছু।
আমরা এখন আছি রিচং ঝর্ণায়। দেখেন কি অসাধারণ। এখানে আমাদের একটা আঙ্কেল, ওনার নাম হচ্ছে রুহুল আমিন, উনি রাজশাহী থেকে আসছে। উনি বিগত 2 মাস আগে গভর্নমেন্ট জব থেকে রিটায়ার করছে। তারপরও দেখেন তার কি উদ্যম। অ্যাকচুয়ালি এই জন্যে বলা হয় যে বয়স মানে না কোনো বাধা। সো ঠিকই দেখেন যে যারা ইয়ং আছে তাদের ক্ষেত্রে অনেক সময় এটা কষ্টকর হয়ে যায়, বাট তারই মনোবল কত স্ট্রং দেখেন। খুবই আনন্দ মুহূর্ত একটা সময়। এই জায়গাটা পর্যাপ্ত পরিমাণ পিছলা, একটু 19-20 হইলে খুব ক্ষতি হয়ে যেতে পারে, কারণ চারিপাশে পাথর আর পাথর। সো তারপরেও আমারও একটু ভয় ভয় লাগছে, কেননা আঙ্কেল যদি পিছন থেকে কখন ধাম করে এসে আমাকে না মেরেই দেয়। তো তারপরেও দেখি আস্তে 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 আমরা নামার চেষ্টা করছি। সুন্দর একটা জায়গা। তো আসলে এই মুহূর্তে ফিলটা বলে বোঝানোর মতন না, খুব অপূর্ব। বলতে না বলতেই দেখা গেল আঙ্কেল ওখান থেকেই করছে। সো সবাই লাইক এবং শেয়ার কমেন্টস করবেন যেন সবাই দেখতে পারে। ও ডেঞ্জারাস একটা মুহূর্ত। আঙ্কেল ওখানে এসে সঙ্গে সঙ্গে আমাকে একটা ধাক্কা দিল। তো আসলে যদি একবার পিছলায় করে কন্ট্রোলে বাড়ি চলে যায় তাহলে অবশ্যই এটা বিপজ্জনক। সো দেখেন আঙ্কেলটা কত হ্যাপি আছে। উনি ড্যান্সও দিচ্ছে, কারণ ওনার প্যান্টের এক সাইডে কিছু অংশ ছিঁড়ে গেছে, সেজন্য উনি ওটাকে দেখানোর চেষ্টা করছে। বাট দেখেন কত হ্যাপি। আমরা অনেক অনেক নিচে, এখন পাহাড়ের অনেক নিচে, আমরা অনেক দূর থেকে অতিক্রম করে এখানে এসেছি। সো আপনাদেরকে দেখানোর জন্য এই জায়গাটা খুবই রিক্স বলে বোঝানো যাবে না। তো তারপরেও যদিও আমি শুধু এই ঝর্ণায় গোসল করার জন্য একটি জুতাও কিনছিলাম, এই নাগরা, তার প্যান্ট। তো এই ধরনের জুতা থাকলে আপনার বেশি ভালো হবে পিছলা ক্ষেত্রে। এটা দেখে যতটা সোজা মনে হচ্ছে অতটা সোজা না, এখানের পানির স্পিড অনেক বেশি, অনেক। সো সাবধানতা অবলম্বন করেই আপনাদের এখানে আসবেন এবং সব কিছু নিয়ে দেখেন একটা অসাধারণ ভিউ পাহাড় থেকে, পাহাড়ি ঝর্ণা আপনাদের পাখির চোখে তথা ড্রোনের মাধ্যমে দেখানো হচ্ছে যে কত উপর থেকে ওই পানিটা ঝর্ণা আকারে বেরোচ্ছে। আসলে এই পানিগুলো প্রত্যেকটি পাহাড়ের উপত্যকা থেকে চুয়ে এসেই এই পানিগুলো এক জায়গায় মিলিত হয়ে এই পানিটা যখন ঝর্ণা দিয়ে পড়ে, এই জায়গা দিয়ে পড়ে, তখনই এটাকে আমরা ঝর্ণা বলে থাকি। এটা বর্ষাকালে যখন বর্ষা হবে তত বেশি এটার তীব্র এবং প্রখর বৃষ্টির মানে ঝর্ণার প্রবাহ যেটা খুবই সুন্দর। তো এখন এই রিসং ঝর্ণায় প্রত্যেক দিন অসংখ্য পর্যটক আসে দূর দূরান্ত থেকে, এক জেলা থেকে অন্য জেলায়, শুধুমাত্র একটু প্রকৃতিকে উপভোগ করার জন্য। সো আসলে সব ওইভাবে উপভোগ করা যায় না যত সময় আপনি ওখানে থাকবেন। সো একটা অসাধারণ একটা মুহূর্ত। দেখেন কত লোক আছে, সেই পাহাড়ের ঝর্ণার শব্দ এবং পানিগুলো অত্যন্ত ঠান্ডা, খুবই সুন্দর। দেখেন কত লোকজন এখানে আসছে, পাখির চোখে দেখাচ্ছে আপনাদেরকে। ওই যে ওখান থেকে বের হচ্ছে পানিটা, একটা অসাধারণ মুহূর্ত। রিচং ঝর্ণা, এটা হচ্ছে মাটিরাঙ্গা। আসলে প্রকৃতির সাথে মিশে থাকা, প্রকৃতিকে ভালোবাসা, এটা একটা সৌভাগ্যের ব্যাপার। কারণ প্রকৃতি যখন আপনাকে টানবে, আপনি যখন প্রকৃতিকে ভালোবাসবেন, তখনই আপনার ভিতরে
প্রকৃতির প্রতি একটি ভালোবাসা জন্ম নেবে। আসলে বন্ধুরা দেখেন, আমি চেষ্টা করছি আপনাদেরকে ড্রোনের মাধ্যমে দেখানোর জন্য, এবং কয়েকজন বন্ধুরা আছে তারা স্বাগত জানাচ্ছে, এবং আসলে অনেক জন আছে এখানে আশেপাশে দাঁড়িয়ে তারা দেখতেছে, এবং এখানে আসে যায়। আপনারা আসবেন অবশ্যই, এখানে গোসল করবেন। গোসল না করলে আপনি যে মজাটা, সে মজাটা আপনি নিতে পারবেন না। দেখেন পুরোটাই পাথর, পাথরের পাহাড়। আসলে এক কথা বলে অসাধারণ একটা ভিউ। এটা অসাধারণ, এক কথায় বলা যেতে পারে অসাধারণ, উপভোগ করার মতন। অবশ্যই আপনাদের এই জায়গায় আসা উচিত। আমিও আসছি, আপনারাও আসেন। ভিডিওগুলো বারবার দেখবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, অবশ্যই শেয়ার দিবেন, কমেন্টস করবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। যদি আপনারা ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিবেন। হ্যাঁ, প্যান্ট, গেঞ্জি, গামছা, গোসলের জন্য যা যা লাগবে লেডিস জেন্টস সবার জন্য সবকিছু সবাই আছে। আমরা তো ধরেন শহর থেকে কিনে নিয়ে আসছি, তার মানে যারা ভুল করে আনবে না, তারা এখান থেকে পাবে। শিওর। এই প্যান্ট কেমন দাম? প্যান্ট সর্বনিম্ন 120, 100 এরকম। সর্বনিম্ন 120, 100, একটু ভালো নিলে একটু ভালো হলে 200। হ্যাঁ 200। আপনি আমরা এখন গোসল করে শেষ করলাম ঝর্ণা থেকে, আমরা এখন ফিরতেছি। এত সময় তো খুব আরামে নামছিলাম। একটা প্যান্ট নিছি। হ্যাঁ হ্যাঁ, এই তো একটা প্যান্টও কিনা হলো এখান থেকে, ওই দোকান থেকে। এটা কত? 200 টাকা নিছে। 200 টাকা নিচে। যারা প্যান্ট নিয়ে আসে না, এদের জন্য ভালো, এটা ভালো সুবিধা আছে এদের। হ্যাঁ। আমি তো বুঝতে পারিনি, না হলে আমি তো প্যান্ট কিনে আনতাম। এখন এটা দেখেন, সেই এখন উঠতে গেলে বেশ কষ্ট হবে, কিন্তু আমরা যাতে নেমেছি আমাদের উঠাই লাগবে। তো এখানে অনেকজন আসছে, দেখেন কত সুন্দর ড্রেস আপ করে। আপনারা কোথায় থেকে? ভাই বরিশালের লঞ্চ, প্রায় লঞ্চের মতনই তলা। হ্যাঁ, ব্রিজটা। আমি যশোর থেকে, আপনাদেরই এলাকার। হ্যাঁ, কাছাকাছি তো, আমাদের কেশবপুর। অনেকটা। এই তো দেখেন, এই যে আমরা ওই ঝর্ণাতে, হ্যাঁ এই যে এই ঝর্ণাতে আমরা ঝর্ণাতে এখানে গোসল করলাম। হ্যাঁ, ওখানে গোসল করলাম আমরা ওই ঝর্ণাতে। এই যে এখানে রিক্সও আছে, এখানে রিক্সও আছে, কিন্তু সাবধানতার সহিত এখানে করতে হবে, ওখানে করতে হবে। দেখেন কত মজা। এখন আমাদের এই দীর্ঘ এই পথ পাড়ি দিতে হবে, এখন দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। পানিতে বেশ স্পিড। দেখেন আমাদের এই পথ এখন আমরা এখন পাড়ি দিব। পাহাড়ে কলা বাগান। আর উঠতে মন চায় না, কষ্ট হয়ে গেছে, কিন্তু অনেক রাস্তা উঠতে হবে, করার কিছুই নাই। অনেক অনেক দূর থেকে বাইরে আসছে। একজনদের সাথে দেখা হলো, কয়েকজনের সাথে, ওনার সব বরিশাল থেকে। দাদা আর পা চলে না। এটা তো সামান্য। আর আপনি এখান থেকে ওই পাহাড়ে উঠতে পারা মানে হচ্ছে এভারেজ জয় করার সমান। হ্যাঁ, এখান থেকে আমাদের যেখানে যাওয়ার কথা, যেখানে পোষার কথা, গাড়িতে উঠবো, হ্যাঁ, ওখানে পৌঁছতে পারা মানে হচ্ছে এভারেজ জয় করা। তার মানে আমরা যাওয়ার পথে আমাদের যে রাস্তা, এটা এতে উঁচু, এর থেকে উঁচু। যে আমরা তো বাইক দিয়ে আসছিলাম, এখন তো যাওয়ার সময় হেঁটে যেতে হবে। হ্যাঁ, এখন ঠ্যাঙ্গারি দিয়ে যাবো। হ্যাঁ, ঠ্যাঙ্গারি, হ্যাঁ, ঠ্যাঙ্গারি মানে পায়ে হেঁটে। হ্যাঁ,
এটা তো খুবই কষ্টের, তাই না? একটু সিঁড়িটা দেখান। হ্যাঁ, এই দেখেন কত উপরে মানুষ আপনারা কিরকম? সবাই আসতেছে। অবশ্যই এখানে দুর্বল শরীর নিয়ে আসা যাবে না, শরীরের স্টেমিনার বাড়ায় এই সকল একটা ভ্রমণ করা উচিত। আমার জন্য বেশ কষ্ট হয়ে যাচ্ছে, তারপরেও আনন্দ পাচ্ছেন? আনন্দ পাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। কেমন ঝর্ণা কেমন আছে? খুবই ভালো। আপনারা কোথা থেকে আসছেন? মুন্সিগঞ্জ থেকে। মুন্সিগঞ্জ। হ্যাঁ, মুন্সিগঞ্জ। আমরা তো যশোর থেকে। এই ভাইরা মুন্সিগঞ্জ থেকে আসছে। ওখানে দেখা পাচ্ছেন কোথা থেকে? ওখানে গোসল করতে হবে ভাই, ওখানে যে গোসল না করলে মজা নাই। ঝর্ণা মানে গোসল। এই তো খুবই সুন্দর। নেন, উঠি উঠি। অনেক কষ্ট, এই ব্যথা করে। দেখেন ঝর্ণাতে দেখেন কি হয়েছে, সব লোমগুলো সব উঠে গেছে, অনেকজনের প্যান্টও ছিঁড়ে যায়, ওগুলো ব্যথা করে, অনেক কষ্ট। করার কিছু নাই, আপনাদেরকে দেখাবো, দেখানোর জন্য। অনেকজন আসতে পারে না, তারা দেখবে। আর যারা আসতে পারে, অর্থনৈতিক সমস্যা নাই, কর্ম, তারপরে মনে সুখ শান্তি আছে, তারপরে ঘোরা, যারা ট্রাভেলিং করতে পছন্দ করে তারা তো আসতে পারবেই। এই ভিডিওটি তাদের জন্য না, আবার তাদের জন্য গাইডলাইন হিসাবে। আপনাদের তারা খাগড়াছড়ি থেকে সবসময় একটা রিজার্ভ কিছু নিয়ে আসবেন, খাগড়াছড়ি থেকে রিজার্ভ ওখান থেকে নিয়ে আসবেন। না হলে আপনাদের মেন রাস্তা থেকে প্রায় 2.5 কিলোমিটার রাস্তা হেঁটে আসতে হবে। সেটা খুবই দুর্গম একটা এলাকা, কারণ এটা পাহাড়ি রাস্তা। সাধারণ ব্যক্তিদের জন্য এটা খুবই 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 কষ্টের, এবং পরিবার নিয়ে আসার আগে অনেকবার চিন্তা করেই আসবেন। গাড়ির বিকল্প কিছুই নাই, এটা মনে রাখবেন। এটা তবে আপনি শুধু আরো বসে থাকার জন্য, একটা বুড়া বুড়িও বসে থাকতে পারে ওখানে, শীততে বয়স তাই, সময় কাটার জন্য একটা হ্যাঁ, সুন্দর আবহাওয়া। ওখানে গেলে সারাদিনের কষ্ট, শুধু জন্নাতে একটু কষ্ট হয়। হ্যাঁ, সারাদিনের কষ্ট দূর হয়ে যায়। আর আর না, কোথায় কি হাঁপাই গেলেন? আর হয় না, অল্প খুব চলে এসেছি, কিন্তু দেখেন কত দূর থেকে আসছে, কত দূর থেকে কষ্ট। এটা তো এখন সিঁড়ি করছে, আগে এক সময় এখানে সিঁড়িও ছিল না। তখনও মানুষজন ছিল বুঝতে বাচ্চা। এখন আমরা আমাদের ওই চেঞ্জের জন্য জায়গা। এখানে আমরা যে কাপড়গুলো রেখেছিলাম, সেই কাপড়গুলো এখানে এখন আছে। অনেক কিছু হারাইছিল, আপাতত কোনো কিছু এখান থেকে হারানোর কথা না, দেখি তাহলে সেফ আছে, নিরাপদ আছে না? হ্যাঁ। আপনার দামি স্থানগুলো দেখেন, ভিজা থাকলে তো থাকবে। আপনার ক্যামেরা স্থানগুলো দেখেন, হ্যাঁ এই তো আছে, সবগুলো আছে না? ক্যামেরা স্ট্যান্ড আছে। তারপর নিরাপদ আছে। যদিও মানিব্যাগ রাখতে নিষেধ করছিল, তারপর রাখছিলাম কারণ বুঝতে পারিনি। সব কিছুই আছে, এভরিথিং ইজ ওকে। আমরা এরপরে এখান থেকে রাস্তা দিয়ে যাব, ওইটা আরো দুর্গম এলাকা, ওই এলাকাটা আমরা আপনাদেরকে দেখাবো। আসলে কথা যে বলবো, এত কষ্ট হচ্ছে যে কথা বলার মতন পরিবেশ পরিস্থিতি
অবশ্যই আপনারা আমার পেজটি ফলো দিবেন। যদি আপনারা ইউটিউবে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন যেন অন্য বন্ধুরা আপনাদের সাহায্যে ভিডিওটি দেখতে পারে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।